গাবড়াখালী গারো পাহাড় ও পর্যটন কেন্দ্র ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি করা হয়েছে গাবড়াখালী গারো হিল পর্যটন কেন্দ্র। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা থেকে অপার সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে পিকনিক স্পট মন কেড়ে নিয়েছে দর্শনার্থীদের। প্রতিনিয়ত বাড়ছে দর্শনার্থীদের ভিড়, পর্যটকদের আনাগোনা বেড়েছে। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের মুগ্ধ করছে এই গারো পাহাড় পর্যটন কেন্দ্র। চারপাশে সমতল বেষ্টিত পাহাড়, পাখিদের কোলাহল ও দৃষ্টিনন্দন পানির দৃশ্য যেন শীতল করে দেয় মনকে। এই পিকনিক স্পটে সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায় পাহাড়ের উপর থেকে। ভারতের মেঘালয় প্রদেশের পাশ ঘেঁষে পিকনিক স্পটটি তৈরি হওয়ায় ওই এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া এবং হালুয়াঘাট উপজেলার মধ্যবর্তী স্থান গাবড়াখালী গ্রামে। স্বাগতম জানাচ্ছে আপনাদেরকে গাবড়াখালী পার্কে। গাবড়াখালী পার্কে ঢোকার পরেই একটি লেক আছে, সেই লেকের উপরে ব্রিজ আছে। সেই ব্রিজটা পার হওয়ার পর এরকম একটা দৃশ্য দেখতে পারবেন। এখানে একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। এখন ঝর্ণার ভিতরে একসময় প্রবেশ করা নিষেধ ছিল। এই পার্কের সিজন হচ্ছে নভেম্বর থেকে শুরু, আর আজকের দিনটা হচ্ছে ঈদের দিন, রমজানের ঈদ, ঈদ উল ফিতরের দিন। এই জন্য প্রচুর মানুষ এসেছে, ঝর্ণার ভিতরে ঢুকে সবাই ছবি তুলতেছে। এই জায়গাটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করা হলেও পাহাড়ের মধ্যে একটা খুবই সুন্দর জায়গা। এখানে সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করার জন্য অনেকেই এখানে ছবি তুলতেছে। দেখুন, এক সাইডে লেখা আছে স্বাগতম, আর এক সাইডে লেখা আছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। বন্ধুরা, প্রথমে পার্কে ঢোকার পর এখানে আপনারা কিছু ছবি তুলে নেবেন। তারপর ডান সাইড দিয়ে হচ্ছে পাহাড়ে ওঠার রাস্তা, দেখতে পাচ্ছেন সিঁড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিন। বন্ধুরা, এখন আমি আছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে। আজকে হচ্ছে ঈদ উল ফিতরের দিন, পার্কে প্রচুর ভিড়, এই জন্য আজকে একটি ব্লগ করার জন্য চলে এসেছি এখানে। সো বন্ধুরা, দেখতে থাকুন আমার সাথে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। বন্ধুরা, এটি হচ্ছে একটা ছাউনি। সিঁড়ি দিয়ে যখন পাহাড়ের উপরে উঠবেন তখন এরকম একটা ছাউনি পাবেন, যেখানে বসে আপনারা রেস্ট করতে পারবেন। তারপরে আর কিছু জায়গা আছে, এখানে কোনো সিঁড়ি নেই, খালি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। সেখানে আরেকটি মাচাং আছে যার নাম হচ্ছে ফ্রিংতাল। এই মাচাংটি টাইলস করা, অনেকটা ঘেরাও দেওয়া আছে। এখানে অনেকজন একসাথে বসে আড্ডা দিতে পারবেন, রেস্ট করতে পারবেন, এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, ফ্রিংতাল মাচাঙে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর আমরা গজারি বনের ভিতর দিয়ে সামনে অন্য আরেকটি পাহাড়ে এখন প্রবেশ করব। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য মাঝখানে একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি বলতে ব্রিজের মতো রয়েছে। সেই ব্রিজ দিয়ে আপনাদেরকে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হবে। বন্ধুরা, আজকে হচ্ছে ঈদ উল ফিতরের দিন, এই জন্য প্রচুর মানুষের ভিড় এবং সমাগম এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির মানুষই আসে, একদম বলেন মেলার মতো। আজকে ঈদের দিন, তাও হিন্দু লোকও অনেক দেখলাম এখানে আসছে, খ্রিস্টানও অনেক আসছে। তারপর পাহাড় বেয়ে বেয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার পর এরকম ধরনের আরেকটা মাচাং দেখতে পারবেন, আর সেই মাচাং থেকেই দেখতে পারবেন অপূর্ব সুন্দর ভারতের মেঘালয় প্রদেশের পাহাড়গুলোর দৃশ্য। এগুলো হচ্ছে ভারতের মেঘালয় প্রদেশের গারো পাহাড়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনেই হচ্ছে
কাঁটাতারের বেড়া, আর কাঁটাতারের বেড়ার ওপারেই হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাঁটাতারের বেড়াগুলো দেখা যাচ্ছে। এখানে কিছু খোলা মাঠ রয়েছে, খোলা মাঠের এক পাশে, এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ভারতের সীমান্ত। তবে আপনাদেরকে আরেকটা জিনিস সাবধান করে দিচ্ছি, কৌতূহলবশত কেউ গাবড়াখালী পার্কে যাওয়ার পর কেউ যদি চেষ্টা করেন যে আমরা একটু ভারতের সীমান্তের কাছে যাই, এটা কিন্তু কেউ ভুলেও করবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছগুলা হচ্ছে গজারি গাছ। গাবড়াখালী পাহাড় আছে যে, এই পাহাড়গুলা হচ্ছে সরকারি পাহাড়, খাস জমি। এখানে প্রচুর পরিমাণে গজারি গাছ আছে। এই গজারি বনের ভিতরেই হচ্ছে এই পার্কটি করা হয়েছে। আমরা গজনি অথবা মধুটিলাতে গেলে গাবড়াখালীতে যে উঁচু পাহাড়গুলো আমরা করতে পারবো, উঠতে পারবো, এরকম ধরনের কিন্তু উঁচু পাহাড় গজনি মধুটিলাতে নেই। তবে গজনি মধুটিলাও অনেক সুন্দর জায়গা, কিন্তু তার চাইতে আমার কাছে ভালো লাগে এই জন্যই গাবড়াখালীতে আপনি পাশাপাশি দেখতে পারবেন ভারতের সীমান্ত, তার পাশাপাশি লেক আছে, সেই লেকে নৌকা চালাতে পারবেন। তার পাশাপাশি এখানে মোটামুটি ভালো উঁচু ধরনের পাহাড় আছে। যাদের পাহাড়ে ওঠার শখ আছে তারা গাবড়াখালীতে আসতে পারবেন। আর এখানে বেবি পার্ক রয়েছে, এখানে আপনাদের যদি ছোট বাচ্চা থাকে তারা বেবি পার্কে এভাবে এসে খেলা করতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পার্ক গাবড়াখালীর। বর্তমানে অবশ্য বেবি পার্ক এবং লেকের অবস্থা বেশি একটা ভালো না। সবসময় বর্ষার সময় লেকের অবস্থা অনেক ভালো থাকে। এখন নৌকা চালানোর ব্যবস্থা নেই লেকে। এটা হচ্ছে একটা পুকুর আছে, বড় পুকুর, সেই পুকুরের ঘাট, আর তার মাঝখানে হচ্ছে একটা বড় মাঠ আছে। মূলত গাবড়াখালীতে হচ্ছে পিকনিকের সিজন হচ্ছে নভেম্বর মাস থেকে শুরু। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং প্রচুর লোকজন এখানে পিকনিক করার জন্য আসে। বন্ধুরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মঞ্চ। এটা হচ্ছে গাবড়াখালী পার্কের ভিতরে একটা কনসার্ট মঞ্চ, যে মঞ্চের নাম হচ্ছে নিথোয়া মঞ্চ, হালুয়াঘাট, ময়মনসিংহ, গারো পাহাড় পর্যটন কেন্দ্র। নিথোয়া বলতে হচ্ছে সুন্দর, গারো ভাষায় নিথোয়াকে সুন্দর বলা হয়, এই জন্য এই মঞ্চের নাম রাখা হয়েছে গারো ভাষায় নিথোয়া মঞ্চ, তার মানে হচ্ছে সুন্দর মঞ্চ। আর এই মঞ্চের সামনেই রয়েছে বিশাল বড় একটা মাঠ, একটা ফুটবল খেলার মাঠের মতো একটা বড় মাঠ। আর এই মাঠের ওপারে হচ্ছে একটা কৃত্রিম লেক, আর কৃত্রিম লেকের ওপারে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। আর তার পাশেই অনেকগুলো এই পার্ককে ঘিরে কিছু দোকানপাট গড়ে উঠেছে এখানে। আর এখানে যারা দোকান দিয়েছে সেই দোকানগুলো হচ্ছে গাবড়াখালী পার্কের ভিতরে এক সময় বসতি ছিল, যাদের বাড়ি ঘর বসতি এখানে ছিল তাদেরকে বাহিরে সরকারের পক্ষ থেকে আবাসন তৈরি করা দেওয়া হয়েছে, এবং যারা পার্কের ভিতরে বাড়িঘর ছিল তাদের জন্য একটা একটা করে এখানে দোকান দিয়ে দেওয়া হয়েছে, যেন তাদের ক্ষতিপূরণ পুষিয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর লোকজন এই দোকানগুলোতে আসে। দেখুন প্রচুর লোকজন। এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান চকলেটও পাওয়া যায়, সাবান টাবান এগুলো পাওয়া যায়, কসমেটিক্স আপনারা কিনতে পারবেন। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন পার্ক থেকে বাহিরের দিকে বের হয়ে আসছি। আমি মোহাম্মদ হামিদুল হক জুয়েল, দেখতে পাচ্ছেন আমাকে আপনার স্ক্রিনে। এটা হচ্ছে একটা লেকের ব্রিজ, এই লেকের ব্রিজের উপরে প্রচুর মানুষ সবসময় ছবি তুলে। লেক থেকে এখন নেমে গেলাম, ব্রিজ থেকে নেমে গেলাম। ব্রিজ থেকে নামার পর ওই সামনে আরেকটা উঁচা পাহাড় আছে, সেই পাহাড়ে আজকে সময়ের স্বল্পতার কারণে উঠতে পারিনি। এখান থেকে মূলত এই ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই লেকের ওপারে হচ্ছে ভারতের পাহাড়, অনেক সুন্দর মনোরম পরিবেশ। বন্ধুরা আপনারা আসতে পারেন দেখার জন্য গাবড়াখালীতে। আর গাবড়াখালী আপনারা যেভাবে আসবেন, আপনারা ঢাকা থেকে গাবড়াখালী আসতে হলে আপনারা দুই দিক থেকে আসতে পারবেন। প্রথমে ময়মনসিংহ আসবেন, ময়মনসিংহ থেকে হালুয়াঘাট হয়ে আসতে পারবেন, আবার ধোবাউড়া হয়েও আসতে পারবেন। ধোবাউড়া হয়ে কিভাবে আসবেন, প্রথমে ময়মনসিংহ থেকে ধোবাউড়া চলে আসবেন, ধোবাউড়া থেকে মুন্সিরহাট, বালিগাঁও হয়ে এখানে চলে আসবেন, আর হালুয়াঘাট থেকে গবরাখোড়া থেকে সোজা চলে আসবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে যে ঘরটি, এটি হচ্ছে গাবড়াখালী পর্যটন কেন্দ্রের রেস্ট হাউস। অপূর্ব সুন্দর একটি রেস্ট হাউস করা হয়েছে। এই রেস্ট হাউসে আপনারা টাকা দিয়ে এখানে পে করে রেস্ট করতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে গাবড়াখালীতে গারো পাহাড় পর্যটন কেন্দ্র ভিজিট করতে আসেন তারা এই রেস্ট হাউসে বিশ্রাম করতে পারবেন। আর বন্ধুরা এখন স্ক্রিনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবড়াখালী পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের ভালো মানের খাবার, ভাত থেকে শুরু করে এবং ফাস্টফুড বিভিন্ন খাবার এখানে খেতে পারবেন। এই রেস্ট হাউসের সামনে হচ্ছে, রেস্ট হাউসটা হচ্ছে একটা পাহাড়ের উপরে রেস্ট হাউস, আর তার সামনেই হচ্ছে সেই রেস্টুরেন্টটা। আমি ব্লগ করতে করতে খুব হাঁপিয়ে গিয়েছিলাম, তখন একটু পানি খেয়ে নিলাম।
তবে আপনাদেরকেও একটা জিনিস আমি সাজেস্ট করে রাখি, অবশ্যই সাথে পানির বোতল রাখবেন, কারণ যখন আপনারা পাহাড়ে উঠবেন তখন গলা শুকিয়ে যাবে। পাহাড়ের উপরে তো আর দোকানপাট নেই যে ওখান থেকে পানি কিনতে পারবেন, নিচে যে দোকানপাটগুলো আছে এখান থেকে পানি কিনে নিয়ে অবশ্যই উপরে উঠবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ঘর, এই ধরনের ঘরে এক সময় যে গারো আদিবাসীরা আছে তারা বসবাস করত। এই জন্য মূলত এই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের একদম সামনেই এই ধরনের একটি ঘর বানানো হয়েছে, প্রতিকৃতি হিসেবে এই ঘরটা বানানো হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, গাজীরভিটা, হালুয়াঘাট, ময়মনসিংহ, বাস্তবায়নে জেলা প্রশাসন ময়মনসিংহ। এখানে ম্যাপের মধ্যে যেই ধরনের ছবি দেখেছেন এই ধরনের একটা হবে, মানে পার্ক হবে এখানে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে। এটা হচ্ছে গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের ভিতরে ঢোকার পরেই হচ্ছে এই সিনারিটা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা অবশ্যই খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে এই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক পরিবেশে ভরপুর। দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে জংলি ফুল, পাহাড়ের মধ্যে এই ধরনের প্রচুর পরিমাণে জংলি ফুল ফুটে। এগুলাকে আমাদের ধোবাউড়া অঞ্চলের মানে ময়মনসিংহ অঞ্চলে হালুয়াঘাট অঞ্চলের আঞ্চলিক ভাষায় এগুলাকে করি ফুল বলা হয়। আর এই সাইডে হচ্ছে আরেকটা পাহাড়, আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে। এই সিঁড়ির মাধ্যমে এই পাহাড়ে ওঠার পর একটা স্টিলের ছাতা আছে, সেখানে বসে রেস্ট করতে পারবেন। আর তার উপরে আরেকটা মাচাং আছে, সেখানে বসে রেস্ট করতে পারবেন। আর এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি হচ্ছে আমাদের বন্ধু মানুষের দোকান। এখানে যে মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা আছে তার পাশেই হচ্ছে এই দোকানটি। পার্কের ভিতরে যে দোকানগুলো আছে সেখান থেকেও কেনাকাটা করতে পারেন, এই দোকান থেকেও কেনাকাটা করতে পারেন। আমি এই দোকানের ছবিটা একটু দিয়ে দিলাম। বন্ধুরা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, সেজন্য অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি। আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পাশেই থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।